কার্তিক মাসের শেষে, মানে একেবারে শেষের দিকে আছে, কিন্তু কার্তিক মাস বলে আবার কার্তিক পুজো হয় এই মাসে, কার্তিক পুজো, তাই না? এই কার্তিক পুজো কে করেছিল জানেন? প্রথমে বর্ধমান জেলার এক জমিদার ছিলেন, তারা ছিল পাল পরিবার, পাল বংশ। সেই পাল পরিবারের জয়নারায়ণ পাল, তারা 3 ভাই ছিলেন, জমিদার, কিন্তু তাদের কিন্তু কোনো সন্তান ছিল না, জমিদার অথচ 3 ভাইয়েরই কোনো ছেলে মেয়ে নেই। তারা খুব চিন্তিত, কত কত মানুষের কাছে কত কত কথা শুনতে হয় যে 3 ভাইয়ের মধ্যে একজনের কোনো সন্তান হয়নি। আনুমানিক 1853 খ্রিস্টাব্দে তারা স্বপ্ন পেয়েছিলেন, আর সেই স্বপ্ন আদেশে কার্তিক ঠাকুর পুজো তারাই প্রথম করেছিলেন। বর্ধমান জেলার পাল পরিবার বংশ, জমিদার ছিলেন জয়নারায়ণ পাল। সে কার্তিক ঠাকুর পুজো করার পর তাদের ঘরে সন্তান হয়েছিল, যার জন্য দেখবেন এ জগতে যে দম্পতির সন্তান নেই, এদিকে তো এত প্রচলন নেই, মেদিনীপুর দিকে অনেক আছে, মেদিনীপুর সাইডে যে দম্পতির, যে স্বামী স্ত্রীর এখনো সন্তান হয়নি, তাদের বাড়িতে গিয়ে দরজার সামনে কার্তিক ঠাকুর ফেলে দেয়। তাহলে কার্তিক পুজো করবে, আর কার্তিক পুজো করলে কার্তিকের মতো সুন্দর একটা চেহারাবান ছেলে হবে, পুত্র হবে। সে ওই কার্তিক মাসে, কি এহেন পুজো নেই যে এই কার্তিক মাসে নেই, একটা পুণ্যের মাস। তো যাই হোক, রাধারানী ধূপ জ্বালিলেন, দীপ জ্বালিলেন, আর সুন্দর করে বসে আছে, বলে সখীরে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, বধুর লাগিয়া সেজ বিছাইন, বধুর লাগিয়া সেজ বিছাইন, আমি বধুর লাগিয়া বধুর লাগিয়া সেজ বিছাইন, গাথিন ফুলের মা, বধুর লাগিয়া সেজ বিছাইন, গাথিন ফুলের মালা, সখীরে দীপ জ্বালিনু তাম্বুল সাজাইনু, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, দীপ জ্বালিনু তাম্বুল সাজাইনু, মন্দির করিনু আলা, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করিল আলা, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করিনু আলা। সখীরে দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করিল আলা। সই এত যত্ন করে যে মালা গাঁথলাম, কিন্তু দেখ দেখ ছেয়ে দেখ, এত সময় হয়ে গেল, শরীরে আমার গাঁথা মালা শুকায়ে গেল, আমার গাথা মালা শুকায়ে গেল, মালা শুকায়ে গেল, আমার প্রাণবধূ এলো না রে, গাঁথা মালা শুকায়ে গেল, আমার প্রাণবধূ এলো না রে, আমার গাথা মালা শুকায়ে গেল, মন্দির করিল আলা, মন্দির করিল আলা। রাধারানী যত্ন করে সাজিয়ে বসে আছে, কই রে আমার প্রাণবধূ তো এলো না। ললিতা বলছে, ওরে ও সই, একটু ধৈর্য ধরবি তো বাবা, আশাতেই তো চাষা খাটে, তাই না? আমরা মনে করি প্রভু আমায় কৃপা করো, হে প্রভু আমায় দয়া করো, তো বিশ্বাসটা হারাবেন না। আজকে যদি ভগবান কৃপা না করে, কালকে তো কৃপা করবে। ও মা, এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জন্মেও যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। ভক্তি যার, ভগবান তার, ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। এ জগতে প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে যখন 7 মাস হয়, 7ম মাস চলে,
মা কিন্তু বুঝতে পারে না। দেখুন, মা সবই বুঝে কিন্তু এটা বুঝতে পারবে না কোনো মা। 7 মাসে গর্ভের মধ্যে ভগবান দেখা দেয়, সন্তানদেরকে দর্শন দেয়, আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎ হয়, মিলন হয়। সেদিন প্রথমবার চোখ ফুটেছিল ওই 7 মাসে গর্ভের মধ্যে। সেদিন ভগবানের দেখা পেয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিলাম, প্রভু আর পারছি না এই নরক যন্ত্রণা সহ্য করতে, এবার আমায় পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। মায়ের গর্ভের ভেতরে যে কি যন্ত্রণা হয়, এ তো নরকের থেকেও বেশি কষ্ট, মুক্তি দাও। ভগবান সেদিন বলেছিলেন যে ভক্ত মোর, আমি যদি তোমায় মুক্তি দিয়ে দিই, তাড়াতাড়ি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, প্রভু কথা দিচ্ছি যখনই জন্ম হয়ে যাবে প্রথমে পৃথিবীর মাটিতে গিয়ে তোমরা তোমার ভজন সাধন করব। কিন্তু পারলাম না। পেরেছি কি বাবা? যখনই পৃথিবীতে চলে এলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। একবারও ভেবেছেন সবই তো আমার বলি, এই গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সবই আমার, আমি কার? আমি সবাইকে ভালোবাসি, আমাকে কে ভালোবাসে? এই প্রশ্নটা করুন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না। যতদিন দিতে পারবেন ভালোবাসবে বাবা, তাই না? যতদিন দেহে বল আছে, সারা জীবন সারাদিন রোজগার করে ঘরে পয়সা আনুন, দেখুন আপনার কদর হবে। যেদিন দিতে পারবেন না, আপনাকে কেউ ভালোবাসবে না। মন্দিরে যেমন ধূপকাঠি জ্বলে, যতক্ষণ ধূপকাঠির সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে। যখনই ধূপকাঠির সুগন্ধটা শেষ হয়ে যায়, তখন আর ধূপকাঠি বলে না, বলে ওরে কাঠি হয়ে গেছে, কাঠিটা বের করে ফেলে দে। তখন আর ধূপকাঠি নয়, কাঠি হয়ে যায়। সেরকম এই সংসারে সবাই নিতে জানে, দিতে জানে না। ভালো যদি বাঁচতে হয়, এই মায়ার সংসারে কাউকে নয়, দেহ দিয়ে দেবেন, মন দেবেন না। মন প্রাণ যদি কাউকে দিতে হয়, একমাত্র আমার গোবিন্দ, আমার দয়াময় ছাড়া কাউকে নয়। যেজন আমার ভগবানকে একবার ভালোবাসতে পেরেছে, আপনি যদি একবার হরিনাম আশ্রয় করেন, আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। সে যাকে একবার ধরে তাকে আর কখনো ছাড়ে না। সেজন্য তো ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। রামায়ণের কথা সকলে শুনেছেন। রামায়ণের শবরী যে একটা নিচু জাতের ভক্ত ছিল, চণ্ডালের মেয়ে, চণ্ডালিনী শবরী নাম ছিল তার। কেউ ভালোবাসত না, শুধুমাত্র নিচু জাত বলে। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছে, বনে বনে ঘুরছে, প্রভু এ জগতে আমার আর কেউ রইল না তুমি ছাড়া। তবে সবাই বলে এ জগতে যাওয়ার কেউ নাই, তার ভগবান আছে। আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, যদি ডাকতেই হয়, যদি কাঁদতেই হয়, এই জগৎবাসীর জন্য নয়। যদি চোখ থেকে জল ফেলতে হয়, এই জগতের জন্য নয়, তোমার জন্য ফেলবো। ওই চণ্ডালের মেয়ে ছোট থেকে শুধু রাম 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 করে যায়। ওমা সারা জীবন রাম রাম করে গেল, কিন্তু রাম এলো না। ভগবানের একই পরীক্ষা। এত বয়স হয়ে গেল, আর ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না। বয়স হয়েছে তো এবার লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি সবাইকে ধরতে হবে। আমরা ঠাট্টা করি বয়স্ক মানুষ দেখলে, ওই দেখ বুড়ো হয়ে গেছে, ভুলে যাবেন না সারা জীবন আমি এরকম থাকবো না, আমাকেও লাঠি একদিন ধরতে হবে। ওই জন্য তো বলছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো বেলা চলে যাচ্ছে বাবা,
সবরীর এত বয়স হয়ে গেল, অতি বৃদ্ধা, এবার আর তার দেহে বল নেই, তার কোমরে আর বল নেই, একেবারে নিচু হয়ে হয়ে লাঠি নিয়ে হাঁটছে আর কাঁদতে কাঁদতে একটা কুঁড়ে ঘরে বসে বলছে, প্রভু সবাই তো বলে তুমি নাকি ভক্তের ভগবান, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি যদি কাঙালের ঠাকুর হবে তাহলে এই কাঙালিনীর প্রতি কি তোমার একটুখানি দয়া হয় না? তুমি তো সবাইকে কৃপা করো, কোনোদিন কি আমায় তুমি কৃপা করবে না? ভগবান সব কিছু সইতে পারে মা, কিন্তু কোনো ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। রাম লক্ষ্মণ তারা কৃপা করবে, সময় না হলে তো নয়। তাই তারা পঞ্চবটির বনে প্রবেশ করলেন। বনে প্রবেশ করে দেখছে কি সবরই রাস্তাতে ফুল বিছিয়ে দিয়েছে। কেন? যদি কোনোদিন ভগবান আসে আর যদি ভগবানের চরণে যদি একটু আঘাত লেগে যায়, ফুল বিছিয়ে দিয়েছে। দেখুন, ভক্ত না হলে ভগবান পাওয়া যায় না, এত সহজ নয়। ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। আমি মালা তিলক করে নিলাম, কীর্তন করছি তাই বলি কি ভক্ত হয়ে গেলাম? কখনো না। সারা জীবন কানলে হয়তো তবু ভক্ত হতে পারবো না। সবরই জয় না দেখছে স্বয়ং ভগবান এসে দরজায় দাঁড়িয়েছে, বিশ্বাস করতে পারছে না যে এটাই ভগবান। চিন্তা করছে সত্যি কি আমি ভগবান দেখছি নাকি অন্য কেউ? রাম তখন হাসতে হাসতে বলছে, কি গো, ছোটবেলা থেকে আমার জন্য বসে রইলে, আজ আমি যখন দেখা দিয়েছি আমি কি দাঁড়িয়ে থাকবো? আমাকে একটু বসতে দেবে না? সবরই চিন্তা করছে বসতে দেব কোথায়? এইটুকুতে একটা ঝুপড়ি ঘর, তারপর কোনো সিংহাসন নেই, কোনো আসন নেই, কোথায় বসতে দেব ভগবানকে? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়। মনে রাখবেন, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, কিন্তু কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। ছেঁড়া কাপড়ে করে, মাটির ঘর তো, মাটির বারান্দাটা ঝাড়ছে। মাটির বারান্দা ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার সিংহাসন নেই, তুমি একটু মাটিতে কষ্ট করে বসো। রাম বসলেন। বসার পর ভাবছে, দামি দামি চেয়ারে দামি দামি গদিতে বসে যে সুখ পাইনি, ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ পেয়েছি। আচ্ছা সবরই বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরই চিন্তা করছে কি দেবো খেতে, ঘরে তো কিছুই নেই। প্রভু তুমি সেবা করবে তো? বেশ, একটুখানি বসো। ভগবান দেখতে চাইছে যে ও তো কিছুই নেই, দিনহীন কাঙাল, কি করে আমাকে খেতে দেয় আমি একটু দেখি, পরীক্ষা। সবরই বলছে তুমি একটু বসো প্রভু, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করব। ভগবানকে বসিয়ে রেখে বনে বনে ঘুরে বেড়ায়, চারিদিকে তাকাচ্ছে। দেখতে 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 হঠাৎ একটা কুল গাছ দেখতে পেয়েছে। আমরা যে কুল খাই, সে কুল গাছ দেখতে পেরে শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। আচ্ছা বলুন তো মা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গা আর একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেউ যদি হা কৃষ্ণ কৃপা বলে ডাকতে পারে, কাঁদতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাই। আঁচলে করে সেই কুল এনে, এবার সেই কুল যেই না ভগবানকে সেবা দিতে যাবে, তার ইচ্ছা আজ আমি নিজের হাতে খাইয়ে দেব।
যেই না ভগবানের রামচন্দ্রের মুখে দিতে যাবে সেই কুল, চিন্তা করছে না না না, আমি কি করলাম, আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, ভগবানকে দেওয়ার আগে একটু পরীক্ষা করে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে, কুলে যদি কোনো পোকা থাকে, কুলটা যদি খারাপ হয় পচা হয়, তাহলে ভগবানের তো ক্ষতি হবে, মরতে হলে আমি মরব, আমার রামের জন্য কোনো ক্ষতি না হয়। এরকম ভক্ত কোথায় পাওয়া যায় গো? এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক সেটা ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি সেটা রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে। লক্ষণ বলছে, দাদা কি করছো তুমি? তুমি কিনা রঘুবংশের ছেলে, রাম ভগবান হয়ে আর কেউ পেলে না, একটা নিচু জাতির মেয়ের হাতে একটু কুল খাচ্ছ, ফেলে দাও, আমি তোমাকে ভালো ভালো কুল এনে দেবো। ভগবান বললেন, ভাই রে তুই ওর জাতটাই দেখলি, ভক্তিটা দেখলি না। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবরই বলল, প্রভু সবই তো তোমার ইচ্ছা, আশীর্বাদ করো সারা জীবন যেন তোমার চরণে আসক্তি থাকে, রতিমতি থাকতে। আজকে তোমার চরণ পেয়ে আমি শান্তিতে মরতে তো পারবো। আহা, এই হলো ভক্ত। তাই বাবা আমরা এসেছি, রাধারানীও ঠিক তেমন, গোবিন্দকে সেবা দেব বলে বড় যত্ন করে সাজিয়েছে, শুধু চরণ দুটো একটু ধরে সেবা দেবে, সারা রাত্রি সে চরণ সেবা করতে চায়, আর কিছু না। তো বারবার শুধু ঘর আর বাহির, ঘর আর বাহির করছে। রাধারানী আমার সখীদেরকে বলছে, সখী কই এখনো বধূ তো আমার এলো না, এত কষ্ট করে এলাম জানিস, আমি শাশুড়ি নদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে। শাশুড়ি ননদে বঞ্চন করিয়া আইল গহনার বনে। সখীরে বড় সাধ মনে, এ নব যৌবনে আমি মিলিব বধুয়ার সহনে। আমার বড় সাধি মনে, এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বহু দিনের মনে আশায় আছে, বহুদিনের মনে আশায় আছে, আমার বহু দিনে আশায় আছে, বহুদিনে আশায় আছে। তার চরণে যদি ধরতে পারতাম, বহু দিনের আশায় আছে, আমার চরণে যদি ধরতে পারি, আমার বহুদিনের আশায় আছে, মিলিব বধুবার সনে। আমি মিলিব বধুয়ার সনে। সখী এত কষ্ট করে শাশুড়ি ননদকে ছেড়ে বনে এসেছে। ওমা, রাধারানী বর্ণনা করছেন শাশুড়ির জেলা কাকে বলে। শাশুড়ি আছে আপনাদের? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ির মর্ম। না তবে সব শাশুড়ি তার হয় না, তাই না? তবে কিছু কিছু শাশুড়ি আগেকার দিনে, এখন তো আলাদা কথা, আগেকার দিনে মাগো শাশুড়ি মা যদি একবার বৌমার দিকে তাকিয়ে দেয় বড় বড় চোখ করে, আগেকার দিনে তো বৌমা একেবারে ভয়ে জড়ো সড়ো হয়ে যেত। কি হতো তো? এখন হয় বাবা? এখন হয় না, কলিযুগ। এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে পালায়। ওরে বাবা, এ তো কলিযুগের বৌমা নয়, সব জন্য একটা করে বোমা, কখন যে ব্লাস্ট হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। যারা শাশুড়ি আছেন সাবধান, আগে থেকে বলে দিচ্ছি, মানে রেডি হয়ে থাকবেন। এখন রাধারানী বলছে আমার যে শাশুড়ি, না না আপনাদের কথা বলিনি, রাগ করবেন না, রাধারানী বলছে আমার যে শাশুড়ি, শাশুড়ি তো নয় যেন বাঘিনী, আর আমার ননদি, ননদি তো নয়, ওগো ননদি, ননদি নটা নদী, ননদী ননদী নটা নদী, ননদী ননদী নাইটা নদী, নিতাই গৌর হরি নটা নদী, একটা নয় মা দুটো নয় মা, ননদি ননদি নটা নদী, ওই একটা নয় মা দুটো নয় মা, ননদী ননদী নটা নদী, একটা নয় বা দুইটি নয় বা ননদী ননদী নাইটা নদী। নটা নদী। আমার
আমার শাশুড়ি বাঘিনী আর ননদিনী হচ্ছে নাগিনী, একবার ফোঁস করলে ব্যাস। তাহলে ভাবুন ওই বাঘিনী আর নাগিনীর মাঝে আমাকে থাকতে হয়, এত কষ্ট করে এলাম, তাও আবার আমার বধূকে দেখবো বলে, কিন্তু বধূ তো কই এখনো এলো না। আরে বাবা একটু ধৈর্য ধরবি তো নাকি, যখন থেকে শুধু বলছিস এলো না এলো না, সময় যখন হয়েছে তখন ঠিক আসবে, 12টা বেজে গেছে দেখবি তোর বধূ চলে আসবে। তো ওদিকে ভগবান কৃষ্ণ এগিয়ে আসছেন রাধারানীর কাছে আসবো বলে। তো ভগবান যখন এগিয়ে আসছেন, হঠাৎ ভগবানের চরণে যে নূপুর, সে নূপুর কিন্তু রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে বাবা এরকম করে যদি বাজলে তাহলে আমার তো আজকে যাওয়া হবে না, তাই না? তা নূপুরকে বলছে, ও নূপুর দেখো, একই গভীর রাত্রিবেলায় এরকম করে না না বেজো না নূপুর, বেজো না নূপুর, বেজো না 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 নূপুর, বেজো না নূপুর, না না রুনুঝুনু করে বেজো না 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 রুনুঝুনু করে বেজো না নূপুর, রুনুঝুনু করে বেজো না নূপুর, রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজিলেই আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। নূপুর বলছে, প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আজ যদি জোরে জোরে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? যাচ্ছ যাও, ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন? ঠিকানা রাধারানী, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আর একজন রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী, সে এখন এরকম করে দাঁড়িয়ে আছে, মানে পেলেই ধরবো। আচ্ছা যেখানে বাঘের ভয় সকাল হয়, হ্যাঁ ওই তো আমার একটা কানে সমস্যা আছে, ওই জন্য একটু জোরে বলতে হবে। তা জোরে জোরে বলবেন, হ্যাঁ, তাহলে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। তাহলে মাঝখানে দাঁড়িয়ে আছে কে? চন্দ্রাবলী। ভগবান এগিয়ে যাচ্ছে, আর যাইনে সামনে এগিয়ে যাচ্ছে, অমনি চন্দ্রাবলী সামনে দেখতে পেয়েছি, একেবারে দেখে এ কি বলছিলাম কি, তুমি নারী জাতি হয়ে একা একা রাস্তায় দাঁড়িয়ে কি করছো? তুমি হলে নারী জাতি, তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি, বলে লোকে দেখলে বলবে কি? চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। আজকে ঘর ছেড়ে কাঙাল হয়েছি, তাই তো তোমার দেখা পেয়েছি। ঠিক তো? ঘরে বসে থাকলে দেখতে পেতাম, এসেছি বলেই তো দেখতে পেলাম নাকি, নাহলে তোমাকে ধরতে পেতাম না। তো চন্দ্রাবলী বলছে, প্রভু আজ কিন্তু পেয়েছি যখন তখন ছাড়ছি না। আর তুমি কি ভাবছো আমরা খবর পাই না? না, আমরা ঘরে বসে খবর পাই। মায়েরা দেখবেন যারা খবর রাখে তাদের কাছে টাটকা খবর থাকে, তাই না? কার ঘরে কি হচ্ছে কি না দেখবেন। ওই মনে করুন যারা ওই লাগান ভাজান করে, ফিস ফিস করে কানে কানে বলে না, অনেকে আছে না, আসতে এই শুনেছিস ওর বাড়িতে না করে না, এইটাকে বলে লাগান ভাজান, মানে কানাকানি হয়ে গেল। হরি বল। তাহলে এখন এই চন্দ্রাবলী সেরকম ঘরে বসে খবর পায় কোথায় কি হচ্ছে। শোনো মাধব, এত রাত্রে তুমি যাচ্ছ কোথায় বলো তো? তো এত রাত্রে পুরুষ জাতি হয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কেন? রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? হ্যাঁ, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে চোর যায়। তাহলে কৃষ্ণ তো চোর, ব্রজের প্রসিদ্ধ নবনী চোর, ভক্তজনের মনোচোর, তার থেকে বড় চোর নাই এ জগতে। চোরে টাকা পয়সা চুরি করে, আর আমার গোবিন্দ এমন চোর যে ভক্তের মন চুরি করে। তো এত রাত্রে যাচ্ছ কোথায়? গোবিন্দ বলছে, আর বলো না, আমার বলাই দাদা আছে না, হ্যাঁ আমার বলাই দাদা আমাকে ডেকেছে। চন্দ্রাবলী বলছে, মাধব সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় দাদা ডেকেছে। কি গো, এটা বিশ্বাস করা যায় মায়েরা? এটা তো বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলো তো মাধব, তোমার দাদা ডাকে না? ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, রাধা ডাকে নাই, রাধা ডাকে। না না বলো বলো, ওহে মাধব দাদা ডাকে না, রাধা ডাকে। ও গো বলো বলো, ওই হে মাধব, দাদা ডাকে
নাম রাধা ডাকে। তোমার দাদা ডাকে না রাধা ডাকে? গোবিন্দ বলছে আহ, বলছি তো আমি যে আমি অন্যদিন আসবো, আমাকে আজকে যেতে দাও। তোমার যখন এত ইচ্ছা আমার চরণ সেবা করা, তা আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি, কালকে আবার আসবো। আজই না বলেছে কাল আসবো, চন্দ্রাবলী বলছে ও মাধব তোমার কোনো ভরসা নাই। কেন না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, ভরসা আছে? আর না জানি কাল কাল বলতে বলতে আমার মৃত্যু মানে কাল বেলা কখন চলে আসবে, কাল বেলা কখনই চলে আসবে, সেদিনে আরে তোমার চরণ পাওয়া হবে না মাধব, তোমার চরণ পাওয়া হবে না মাধব। এই ধরেছি তখন আজ ছাড়বো না, ভগবানের চরণ ধরেছে। তুমি এই পথে নীতি করো গতা, তুমি এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো গতা তুমি গতি। এই পথে নীতি করো কথা আমি গতি। নুপুরের ধ্বনি শুনি, ওগো এই পথে নীতি করো কথা গতি, নুপুরের ধ্বনি শুনি। করো রাধার সনে বাস, আরে আমারে নইরা, রাধার সনে বাস কেন আমারে নইরা, রাধা সনে বাস আমারে নইরা, রাধার সনে বাস আমারে নইরা। আয় আমি বঞ্চি একাকিনী মাধব, মাধব আমি বঞ্চি একাকিনী মাধব, আমি বঞ্চি একাকিনী। আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। না না চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ওগো চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ভগবান চিন্তা করছে এ খুব চালাক, এ পেয়েছে যখন তখন ছাড়বে না। দেখো চন্দ্রা আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে ছেড়ে দাও। বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। আমার মধুর সনে মধুর মিলনে মধুর জামিনী, মধুর সনে মধুর মিলনে মধুর জামিনী। আমায় দিও না বাধা, দিও না বাধা, দিও না দিও না বাধা, আমায় দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। বলি আজ আমাকে যেতে দাও। চন্দ্রা বলি মনে মনে ভাবছে ও আসতে, তাহলে নাম তো বাঁকা শ্যাম, বাবা সোজা পথে আসবে কি করে, তাই না? নাম বাঁকা শ্যাম, একে আনতে গেলে বাঁকা রাস্তাতেই আনতে হবে। তবে প্রভু তুমি আর কত চালাক, তুমি তো চালাক বটো, কিন্তু তুমি জানো না তোমার থেকে আমি আরো বেশি চালাক। আচ্ছা মায়েরা বলুন দেখি, ভগবান বেশি চালাক হয় না ভক্ত বেশি চালাক হয়? কারা বেশি চালাক? ভগবান? তাহলে ভক্ত বেশি চালাক কেন? হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধুর গো, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরে গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। শ্যাম শ্যাম শ্যাম
बोलो राधे राधे राधे। बोलो श्याम श्याम श्यामी बोलो राधे राधे राधे। बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। बोलो श्याम श्याम श्यामी बोलो राधे राधे राधे। बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। बोलो श्याम 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 बोलो राधे राधे राधे। তাহলে ভগবান তো চালাক, কিন্তু তার থেকে বেশি চালাক ভগবানের যারা ভক্ত হয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। শুধু আমরা নয়, বানানো কথা নয়। একবার এক নদীর তীরে 4টে পণ্ডিত বসেছিল, আর 4 পণ্ডিতেই তর্ক হচ্ছে। মানে 4জনই পণ্ডিত, সব শাস্ত্র জানে, তারা জ্ঞানী মানুষ। লক্ষ্য করুন বাবা, 4টে পণ্ডিতের মধ্যে তর্ক হচ্ছে। প্রথম পণ্ডিত বলছে এই পৃথিবীতে সব থেকে বড় কে? প্রশ্ন, পৃথিবীতে সব থেকে বড় কে? সবার থেকে বড় কে হবে? তখন আর এক পণ্ডিত বলছে কেন, এই পৃথিবীতে সব থেকে বড় কে জানো? যে গোটা পৃথিবীটাকে কাঁধে করে চাপিয়ে রেখেছে, মাথায় করে চাপিয়ে রেখেছে, সে হলো সব থেকে বড়। সে থাকে কোথায়? সে হচ্ছে বাসুকি না, থাকে পাতালে, তাই না? 1000টা ফনা আছে, সে যদি ঘাড় নড়িয়ে দেয় না মা, তাহলে ভূমিকম্প হয়ে যাবে। পাতালে এমন একটা সাপ আছে, 1000টা ফনা আছে সাপটার, তার মাথার উপরে এই পৃথিবীটা আছে, তাহলে সে সব থেকে বড়। এত বড় পৃথিবীটা মাথায় করে রেখেছে। বাবা এই সাউন্ডটা আর একটু তুলবেন দাদা, একটু তুলুন, চাপ লাগছে। তখন আর এক পণ্ডিত বলছে না না, সেই সাপ কি করে বড় হয়? আরে সেই সাপকে গলায় জড়িয়ে যে বসে আছে সে সব থেকে বড়। তাহলে বাবা সাপকে গলায় জড়িয়ে বসে আছে কে? হ্যাঁ, প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ গরল ভরল। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ গরল ভরল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শিব হচ্ছে সব থেকে বড়। তখন আর এক পণ্ডিত বলছে আরে না না, শিব কি করে বড় হয়? বলে কে বড়? না, শিবকে যে কাঁধে করে চাপিয়ে নিয়ে গেছিল সে হচ্ছে সব থেকে বড়। সে কি শিবকে কাঁধে করে চাপিয়ে নিয়ে গেছিল? সে আবার কে? কেন? রাবণ। রাবণ তো তপস্যা করেছিল মহাদেবের, বলেছিল যে মহাদেব তোমাকে আর কৈলাসে নয়, তুমি আমার ঘরে গিয়ে থাকবে, চলো। তো মহাদেব বলছে দেখো রাবণ, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, যেইখানে নামিয়ে দেবে সেইখানে থেকে যাব, আর কিন্তু যাব না, সেখান থেকে আর তুলতে পারবে না। রাবণ বলছে হ্যাঁ আমি তাতে রাজি আছি। মহাদেবকে কাঁধে করে নিয়ে রাবণ হেঁটে 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 যাচ্ছে কোথায়? লঙ্কা, শ্রীলঙ্কা, সে আবার ভারতের বাইরে। যখন নিজের সোনার লঙ্কা পুরি নিয়ে যাচ্ছে, এখন যেতে যেতে একটা ফাঁকা মাঠ, কোথাও কোনো গ্রাম নেই, কোনো বাড়ি নেই। ঠিক সেই সময়ে কিন্তু মহাদেবেরই এটা লীলা বলতে পারেন, হঠাৎ নিজের ওজনটা কিন্তু মহাদেব বাড়িয়েছিলেন লীলা করার জন্য। তো রাবণ কিছু নিত্যকর্মের জন্য মহাদেবকে শিবলিঙ্গকে নামাতে হয়েছিল তার। সে নিজের নিত্যকর্ম সেরে এবার শুদ্ধ হয়ে যখন এসে মহাদেবকে তুলতে যাচ্ছে, আর তুলতে পারছে না। কেন? কি শর্ত দিয়েছিল? যেখানে নামিয়ে দেবে ওইখানে থেকে যাব, আর তুলতে পারবে না। তো রাবণ বলছে মহাদেব এখানে থেকে তুমি কি করবে? এ তো ফাঁকা মাঠ, কোথাও কিছু নেই, এখানে থেকে তুমি কি করবে? মহাদেব বলেছিলেন রাবণ, আজকে যেটা ফাঁকা মাঠ বলছো সেটা একদিন পবিত্র তীর্থধাম হবে। তুমি যে জায়গাটা দিয়ে পেরিয়ে যাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, ঝাড়খণ্ড দিয়ে পেরিয়ে যাচ্ছ, আর যে জায়গাতে আমাকে নামালে এই জায়গাটা একদিন হবে পবিত্র ধাম, নাম হবে দেবঘর। ঝাড়খণ্ডের দেবঘরের নাম তো শুনেছেন, দেবঘর, সেখানে ভোলানাথ আছেন। তাহলে সেইখানে সেই দিন থেকে ভোলানাথ মন্দির স্থাপন করা হলো। তাহলে রাবণ বড়। তখন আর এক পণ্ডিত বলছে না না, রাবণ কি করে বড় হয়? রাবণকে যে বধ করেছে সে সব থেকে বড়, রাবণের মতো ব্যক্তিকে যে বধ করেছে সে বড়। তাহলে রাবণকে কে বধ করেছে?
রাম। হ্যাঁ, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। তাহলে রাম হচ্ছে বড়। তখন আর এক পণ্ডিত বলছে না না, রাম বড় নয়, ভগবান কি করে বড় হয়? ভগবানকে যে বড় করেছে সে তো ভগবানের ভক্ত। তাহলে ভগবান বড় না ভক্ত বড়? ভক্তই হচ্ছে বড়। হরি বল। যাই হোক, চন্দ্রাবলী হচ্ছে দেখছি চালাক। তুমি আর কত চালাক, আমি আবার আরও চালাক। দেখি তুমি কি করে আমার ঘর কেনা এসো। আচ্ছা মাধব, তুমি যে বলছো আমার সঙ্গে আমার বাড়ি যাবে না, তো জোর করে তো নিয়ে যেতে পারবো না। তবে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি রাধানাথ না জগতের নাথ? ভগবান বললেন সে কি কথা, আমি তো জগতের নাথ, আমি তো রাধার নাথ নই, আমি জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি তো তোমার এই জগতে থাকি নাকি? তাহলে তুমি সবার যদি হও, তাহলে তোমাকে আজকে আমারও হতে হবে। তুমি বললে যে ডাকে তার ঘরে যায়, তাহলে আমি ডাকছি আমার ঘরে কেন আসবে না? ভগবান বিপদে পড়ে গেলেন। ওদিকে বসে আছে একজন, আর এদিকে টানতে টানতে নিয়ে গেল একজন। সে কে? চন্দ্রাবলী। নিজে ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে বলছে, প্রভু এই চরণে ধরলাম, সারা রাত্রি তোমার চরণ ছাড়বো না, তোমার চরণ ধরে সেবা করবো, সারা রাত্রি জেগে থাকবো। জেগে থাকবো বললে হবে? সবে তো ঢুলু ঢুলু করছে, আবার অনেকে ঢুলে পড়ে গেল, তাই না? আর কালকে যাত্রা হয়েছে, সারা রাত জেগেছে, আবার কি না ঢুলে পড়ে? আচ্ছা তাহলে কারা কারা জেগে থাকবেন হাত তুলে দেখান দেখি। ও মা, বাকি যারা হাত তুললেন না তারা একটু পরে কেটে পড়বে। হয় ঘুমাবেন, নাহলে একটু পরে কেটে পড়বে। কি গো, জেগে থাকবেন তো? ঘাড় নড়িয়েছেন, আমি কিন্তু সবার দিকে তাকিয়ে বসে আছি। বলিয়ে রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধামে কি। জয়। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা এ রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ভগবানের নাম হচ্ছে বলে শুধু আমরা জাগবো না, চাঁদও জেগে আছে, তারাও জেগে আছে সাক্ষী হয়ে। দেখছি বাবা বারবার সুযোগ তো পাবো না, নাম হচ্ছে তখন আমরাও জেগে থাকি। তাহলে চাঁদ তারা যখন জেগে থাকবে, তাহলে আমরা পারবো না? না সারা রাত্রি নয়, এই কয়েক ঘন্টা মাত্র। মায়েরা চিন্তা পড়ে গেল, সব বোনা সে কি সারা রাত্রি জাগতে বলছে নাকি? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা খাইব। আজ
থাকবে, থাকবে। আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকিবে, আমরাও জেগে থাকিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু বলে আনন্দতে মোরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। চন্দ্রাবলী ভগবানকে পেয়ে সাজাচ্ছে, চিন্তা করছে বাবা বারবার তো পাবো না, একদিনের জন্য পেয়েছি, এমন সাজা সাজাবো না ইতিহাসে নাম থাকবে। ওমা, আমরা ভগবানকে যখন সাজাই, যখন কৃষ্ণকে সাজ পরাই, কি করি? কপালে তিলক দিই, আর না হলে চন্দনের ফোঁটা দিই। তো চন্দ্রাবলী তিলকও দিল না, চন্দনের ফোঁটাও দিল না, ভগবানের কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে। আবার ভগবান পরে থাকে ধুতি, ধুতি খুলে দিয়ে নীল রঙের শাড়ি পরিয়েছে। চিন্তা করছে বাবা এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। এই হলো চন্দ্রাবলী, মানে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করছে। কিন্তু এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে ওই চরণ দুটো সেবা করছে। সেবা করতে করতে একটা মানুষ আর কতক্ষণ জেগে থাকবে? সারা রাত পেরিয়ে গেল, যেই না ভোর হয়েছে অমনি আর থাকতে পারলো না, ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে গেছে, ভগবান দেখছে এই সুযোগ, এই সুযোগেই আমাকে পালাতে হবে, নাহলে আর আমি সুযোগ পাবো না। চন্দ্রাবলী ঘুমিয়েছে, অমনি ভগবান সেই সুযোগেই চন্দ্রাবলীর ঘর ছেড়ে চলে গেল রাধারানীর। সকালবেলায় যখন ভগবান হেঁটে হেঁটে রাধারানীর কুঞ্জে আসছে, শুধু চন্দ্রাবলী তো জাগেনি, কৃষ্ণও তো সারা রাত জেগে আছে। আর রাত জাগলে কি হয় জানেন? রাত জাগলে, রাত্রি জাগরণ করলে সকালবেলা দেখবেন চোখ লাল হয়ে থাকবে। রাত জাগলে চোখ লাল হয়ে যায়, রাত্রি জাগার এগুলো হয়। তো ভগবানের চোখ একেবারে অরুণ সূর্যের মতো লাল হয়ে আছে। আর অঙ্গের শোভা কেমন? চন্দনে চরিচিত সবহু গলে বড়, চন্দনে চরিচিত সবহু গলে বড়। চন্দনে চরিচিত সবহু গলে বড়। নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো। নীল বসন পরিধান পরিধান গো। ও তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। দৃগদলিয়া কান, ওই দেখো আসছে নাগর। দিগদলিয়া কান, ওই দেখো আসছে নাগর। দিগদলিয়া কান, ওই দেখো আসছে নাগর। আপনারা ওই দিকে কাকে দেখছেন? না না, এইদিকে আসেনি, বলছে ওই দেখো আসছে নাগর, মানে বৃন্দাবনে। তো ভগবান এমন ভাবে আসছে যেন বাবা ঢলে ঢলে, যেন ঘুম ছাড়ে, যেন ঘুম ছাড়ে না। যেন ঘুম ছাড়ে না। ওই দেখো ঢলে ঢলে আসছে নাগর, যেন ঘুম ছাড়ে না। ওই দেখো ঢলে ঢলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। ঢলে ঢলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। দিগদলিয়া কান, আসছে নাগর। দৃগদলিয়া ওই আসছে নাগর। ভগবান আসছেন সকালবেলা। আচ্ছা মায়েরা, রাত্রে আসার কথা, সে যদি সকালে আসে আর কদর হবে? হবে না না। তাই ভগবান সকালবেলা প্রভাতকালে রাধারানীর ঘরে এসেছেন। রাধারানী কিন্তু ঘুমটা নিয়ে বসে আছে। আর আগেকার দিনে মায়েরা কিন্তু এত বড় বড় ঘুমটা নিত, কি করে নিত না? এখন কেউ নেই।
এখন গ্রামে গঞ্জে নেই, বড় বড় শহরে ঘুমটা নেই, আর যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে, ঠান্ডার ভয়ে ঘুমটা, তাই না? তাহলে তখনকার দিনে এত বড় বড় ঘুমটা নিত কেন? পরপুরুষের মুখ দেখবে না, এগুলো নিয়ম। আবার আরও শুনেছি মায়েরা, ও যারা পুরুষ মানুষ, আগেকার দিনে এখন নয়, যারা পুরুষ মানুষ বাইরের থেকে ঘর ঢুকলে মানে গলা সারা দিয়ে ঘর ঢুকতো। কি গো মায়েরা, এখন সারা দেয়? দেয় না, না, সারা বন্ধ হয়ে গেছে। কি করে দেবে? কলিযুগ তো, কলিযুগে ভাসুর কি আর ভাসুর বলে না, কি বলে? হ্যাঁ দেখেছো, আপনাদের থেকে বাবার আরো আগে বলে দিচ্ছে দাদা, বরদা, ভাসুরকে বলে বরদা। আর এই বরদা মেজদা ছোটদা করতে করতে তো মায়েদের উঠে গেল পর্দা। মানে ঘুমটা এত বড় ছিল, এখন আর নেই। আপনারা নিলে কি হবে? আরো অন্যান্য জায়গা দেখি ঘুমটা কারোর মাথায় থাকে না, হরি বল। তাহলে রাধারানী ঘুমটা নিয়ে বসে আছে। কৃষ্ণ এসেছে, রাধারানী দেখতে পাইনি। দেখলো কে? লক্ষ্য করবেন, নালে বুঝতে পারবেন না। রাধারানীর বান্ধবী ললিতা দেখলো, কিন্তু দেখলো বটে, চিনতে পারলো না। চিনবে কি করে মা? কৃষ্ণ হচ্ছে কালো, কালো মানুষ যদি রাতারাতি সাদা হয়ে যায় তাহলে কি আর বোঝা যাবে? রাত্রেবেলায় চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং ফর্সা সাদা হয়ে গেছে। তো ললিতা চিন্তা করছে, আসার কথা কানাইয়ের ছিল, দাদা বলাই আসছে কেন? ভাবছে বুঝি বলরাম এসেছে। সঙ্গে সঙ্গে মাথা নিচে করে বলছে, দাদা ভালো আছো তো? দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা বলো বলো, দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? আর যেই না বলেছে ভালো আছো তো, ভগবান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো মায়েরা, যাকে সবাই বন্ধু বলে সে যদি হঠাৎ দাদা বলে দেয়, ভালো লাগবে? এই যে আমি তোমাদের দাদা নই, তাহলে কে? ও যে দাদার কথা ভাবছো, আমি সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, এবার আর ঘুমটা থাকবে মা? হ্যাঁ, ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা আমার লক্ষ্মী মায়েরা বলুন দেখি, সাড়া দেবেন? হ্যাঁ, সাড়া না দিলে ভালো লাগে না। এই ধরুন একটা গল্প বলছি, এখন গল্প শুনতে গেলে কি করে গল্প শুনতে হয়? চুপচাপ করে হু দেবেন, মাঝে মাঝে ঘাটটা একবার করে নড়াবেন, তাহলে ভালো লাগবে, হরি বল। তাহলে এখন আর আজকে ঘুমটা কিন্তু তুলেছে, দি কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে গো? হ্যাঁ, বন্ধুত্ব করলে কোমরে কাপড় কখন বাঁধে? হ্যাঁ, বাবারা আগে জানবে, বাবারা ভুক্তভোগী তো, এতে ঘরে ঘরে এই হয়, হবে না কেন? আর যখন মায়েরা রেগে যায়, মায়েরা মাঝে মাঝে মাচণ্ডী হয়ে যায়, তখন দেখবেন কোমরে কাপড় বাঁধে। আর কোমরে কাপড় বাঁধে কখন? ঝগড়া করবো যখন বলে, মানে রেগে যায় যখন। তো রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, ভালো হলো আরে বন্ধু আইলে সকালে, ভালো হইল আরে বন্ধু আইলে সকালে, ভালো হলো আরে বন্ধু আইলে সকালে, ভালো হইল আরে আরে ভালো হইল আরে কিবা ভালো হইল আরে বন্ধু আইলে সকালে। ঘটে দেখিলাম মুখ দিন যাবে ভালো, বাবাকে দেখিলাম মুখ দিন যাবে ভালে, তোমাকে দেখিয়া মুখ দিন যাবে ভালে, বাবাকে দেখিলাম মুখ দিন যাবে ভালে। দিন তো আমার ভালোই যাবে, 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 সকাল বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, সকাল বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, বাবাকে দেখিলাম মুখ দিন যাবে ভালে, সকালে মুখ দিন যাবে ভালে। রাধারানী যখন এমন কথা বলছে, ঠিক সেই সময় রাধারানীর বান্ধবী ললিতা, ললিতা কিন্তু খুব মুখরা। মুখরা মানে বোঝেন তো? সবাই বোঝে না? মুখরা কাকে বলে? কে বলতে পারবেন মুখরা কাদেরকে বলে? পারবে, বলতে পারবে? পারবে? বলুন। যারা মিষ্টি মিষ্টি কথা বলে,
যারা খুব ঝগড়ুটে হয়, বেশ এবার একটা কথা বলি শুনে রাখুন। যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মানে মুখ দেখলেই বোঝা যায় যে সে কেমন হবে। কি গো, বোঝা যায় না? মুখ দেখে তো অর্ধেক মানুষ বোঝা যায় যে মানুষটা কীরকম হতে পারে। তো যারা ঝগড়ুটে হয় না, তাদের একটা মুখের ভাব থাকে। কীরকম ভাব? মনে করুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনার কোনো দোষ নেই, আপনি নিজের কাজে চলে যাচ্ছেন। এখন যে ঝগড়ুটে হবে সে আপনাকে দেখে করে না, তাই বলে আমাকে ভাববেন না জানো না আমি দেখালাম, তাই বলে আমি নই কিন্তু, হরি বল। তাহলে যারা ঝগড়ুটে হয় তাদের এরকম মুখের ডিজাইন, মানে শুধু শুধুই আপনাকে দেখে মুখ ঘুরাবে বিনা দোষেই। তো ললিতা বলছে এই যে আমাদের রাধারানী, ও তো কথা জানে না, ও কি বলবে? আসলে রাধারানী একটা কথা বলে আর ললিতা 10টা কথা বলে, মানে কথা বেশি। তা বলছে ও তো কথা জানে না, যা বলার আমি বলবো। তা বলো কি বলার? না, আসার কথা ছিল কখন? রাত্রি 12টার সময়, আর আসছো কখন? সকালবেলা। তাহলে সারা রাত্রি তুমি কোথায় ছিলে? ভগবান বলছে আর বলো না, সে আমার যে বড় বিপদ। মনে মনে ভাবছে আসল কথা বলা যাবে না, নাহলে ঘরে আগুন লেগে যাবে। সে আমার বড় বিপদ। তা কিসের বিপদ? 2-1টা বলো, আমরা একটু শুনি। আচ্ছা বধূ, তোমার মুখখানে অত শুকিয়ে গেছে কেন গো? নীল পদ্ম ফুলের মতো মুখটা শুকনো শুকনো লাগছে। বধূ তোমার নীল তো পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, তোমার নীলতি পলসি মুখমণ্ডল, আমর কাহে ভেল, আহা নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেল। তোমার বদন কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে? বদন কেন শুকায়ে গেছে? বদনে কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকায়ে গেছে? সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকায়ে গেছে? মায়েরা ললিতা কি বলছে দেখুন। আচ্ছা কৃষ্ণ ও মাধব, বলি তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখ কখন শুকিয়ে যায়? দেখবেন জ্বর যদি হয় কারো, শরীর বেশ ভালো না, অসুস্থ মানুষ, তখনও মুখটা একটু শুকনো শুকনো লাগে। আর দেখবেন রাত জাগলে মুখ শুকিয়ে যায়। রাত যদি জাগেন, এ তো একদিন জাগছেন, যারা প্রতিদিন অতিরিক্ত রাত জাগে তাদের কিন্তু মুখ শুকিয়ে যাবে। তো ভগবানের দশা সেরকম, রাত জেগে মুখ শুকিয়েছে। তা ললিতা বলছে ও মাধব, বলি জ্বর হয়েছিল না রাত জেগে আসছো? ভগবান মনে মনে ভাবছে এ তো সাংঘাতিক, এ তো অর্ধেক উত্তর দিয়ে দিল, আমি আবার কি দেব? আরে বাবা, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর। আবার জ্বর মানে যেমন তেমন নয়, মদন জ্বর হয়েছিল। মদনা জ্বরে তনু তাপ হলো, জাগরণে নিশি গেল। ওই জ্বরে থরথর করে কেঁপেছি, আর সারা রাত্রি জ্বরে ঘুম হয়নি, তো ওই জন্য আমার মুখটা শুকিয়ে গেছে। আহারে, পদ্ম ফুলের মতো মুখটা শুকনো লাগছে। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, যে অঙ্গে আমাদেরকে চন্দন দিতেও ভয় লাগে, হাতগুলো কাঁপে, ভগবানের গায়ে হাত দেবো যার জন্য আমাদের হাত পাগুলো কাঁপে, সেই অঙ্গে তোমার বুকে চেরা চেরা দাগগুলো কিসের? ভগবানের বুকে চেরা চেরা দাগ কিসের বলুন তো? চন্দ্রাবলী যখন কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়েছিল না মা, সর্ব অঙ্গে চন্দন মাখাবার সময় চন্দ্রাবলী হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এখন ভক্তিতে এত বিভোর হয়ে গেছে, চন্দন মাখিয়েই যাচ্ছে মাখিয়েই যাচ্ছে, হঠাৎ কখন যে চুড়িগুলো ভেঙে গেল সে নিজে বুঝতে পারল না। এবার বাবা, ভাঙা চুড়ি যদি মা বারবার ঘষা হয় তাহলে কি হবে? ছেঁড়া ছেঁড়া দাগ হবে না? ক্ষতবিক্ষত হবে, রক্তপাত হবে। তাহলে ভগবানের কিন্তু ঠিক তদ্রূপ, বক্ষ মাঝে ছেঁড়া ছেঁড়া দাগ। তাই বলছে বধূ, এই হৃদয় মাঝে, এই বক্ষ মাঝে ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের? ভগবান বলছে আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আসার পথে ওই জঙ্গলে হোঁচট খেয়ে পড়ে গেলাম, এমন হোঁচট খেলাম একেবারে কাঁটার ঝোপেই পড়েছে, ওই জন্য ছেঁড়া ছেঁড়া দাগ হয়েছে। বেশ, 3 নাম্বার প্রশ্ন, যে কপালে চন্দন থাকে, তিলক থাকে, সে কপালে সিঁদুর কেন? বলি সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল? কি
পরি চন্দন কাহা গেল সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব সিন্দুরের দাগ কে দিয়েছে সত্যি সত্যি বলো গো মাধব সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব সিন্দুরের দাগ কে দিয়েছে কপালে সিঁদুরের দাগ কে দিয়েছে?